আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله جرى تجرى لا إله إلا الله لا إله إلا الله لا إله নারী ধর্ষণ নারী হরণ মানুষ খুনে নারী ধর্ষণ নারী হরণ মানুষ খুনে
কাঁদছে বাংলার জমিন, বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে, কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। বেপরদাতে চলছে নারী, ডিসেন্টিনার সব বাড়ি বাড়ি। কথা বলেন ঠিক আছে কিনা মুসলমান? কথা বলেন ঠিক আছে কিনা? বেপরদাতে চলছে নারী, ডিসেন্টিনার সব বাড়ি বাড়ি। আল্লাহর কালাম লাঞ্ছিত হয়ে, আল্লাহর কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাত্রি দিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে? বারে বারে জ্বালাবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরর মতো বসে থাকলে চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিফতাহুল জান্নাহ বালিকা কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী এ বিশাল তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র এলাকার আলেমে দ্বীন, আমার শ্রদ্ধেয় চাচা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ সোহরাব হুসাইন মোহতামিম, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা জেল রোড দিনাজপুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলাম বান্দার হায়াত দারাজ করে দিন। পড়ছে আল্লাহুম্মা আমিন। আজকে সভাপতির দায়িত্ব রয়েছেন আমার পরমাত্মার আত্মীয় বন্ধুবর প্রকৌশলী আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান, নওগাঁ সদর, নওগাঁ। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন, হেডমাস্টার, শালখুরিয়া। আজকের আমন্ত্রিত মেহমান সুদূর গাইবান্ধা থেকে আগত হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ বিপ্লবী ভাই আমার, দ্বিতীয় আলোচক অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির উসমানী ভাই আমার পূর্বে আলোচনা রেখে আপনাদের ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ কারি রবুল ইসলাম ফারুকী সহ মঞ্চের সামনে বসা যুবক ভাইয়েরা আমার, বয়স্ক আব্বাজনেরা, পর্দার আড়ালে দিনদার পরহেজগার, সর্বগুণে গুণান্বিতা অবলা সরলা, কোরআন প্রেমিকা, আল্লাহ আল্লাহ রাসূল প্রেমিকা মা ও বোনেরা আমার, আলোচনার শুরুতেই দোয়া পাবার আশায় আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকর গুজার হচ্ছি। আমরা সেই মনিবের শাহী দরবারে শুকর আদায় করে নিচ্ছি, যেই মনিব দয়া করে, করুণা করে, মেহেরবানি করে সুদীর্ঘ 17-18 বছর পর আজকে নতুন ভাবে এই সালে আমাদের সকল বান্দা বান্দীদেরকে
তাফসীর মাহফিলের আয়োজন করার সুযোগ এনায়েত করেছেন। সেই মনিবের শাহী দরবারে অন্তরস্থল থেকে জবান খুলে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিচার ময়দানের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের প্রতি তেনার শাফা নসিব করুন। পড়ছে আল্লাহুম্মা আমিন। আরো জবান খুলে পড়ছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা তাফসীর মাহফিল আসতে পারায় খুশি না বাজার? খুশি না বাজার? কম না বেশি? সত্যিকার অর্থেই যদি এই মাহফিলে আসায় আপনারা অত্যন্ত খুশি হয়ে থাকেন, একটা আল্লাহর নামের তাকবীরের ধ্বনি দিয়ে আরশ পর্যন্ত পৌঁছে দিয়ে মুখরিত করে দিতে হবে, যাতে করে ভারতের অমুসলিমগুলি বুঝতে পারে, জানতে পারে এত টর্চারিং, অত্যাচার, অনাচার, এত ষড়যন্ত্র বাংলার জমিনে দেওয়ার পরও বাংলার মুসলমানের ঈমান এতটুকু কমে নাই, বরং বৃদ্ধি পেয়েছে। আপনারা দিতে রাজি আছেন? আপনারা দিতে রাজি আছেন? দুটি হাত উঁচু করে, হাত তোলেন, দুটি হাত উঁচু করে মর্দে মুজাহিদের মতো আল্লাহর নামের তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। কার নামের শুকর আদায় করলাম? কথা বলেন, কার নামের? এই আসমানের মালিককে, এই জমিনের মালিককে। আমরা সেই আসমান জমিনের যিনি মালিক, সেই রব, সেই স্রষ্টা, সেই আল্লাহর দরবারে শুকর আদায় করলাম। কথা বলেন, ঠিক আছে কিনা? আমি অত্র এলাকার সকল যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, বয়স্ক আব্বা জনদের দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে আপনারা বাহিরে কেউ অযথা ঘোরাফেরা করবেন না। একটা মাহফিল দিতে গেলে কমসে কম 1.5 মাস আগে থেকে তার পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হয়। কথা বলেন, ঠিক আছে কিনা? লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। কথা বলেন, ঠিক আছে কিনা? লক্ষাধিক টাকা ব্যয়, সুদীর্ঘ 1 থেকে 1.5 মাস পরিশ্রম দিতে হয়। আপনার আমার অনুপস্থিতির জন্য বাইরে আড্ডা দেওয়ার লক্ষ্যেই যদি আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের এতটুক ক্ষতি হয়ে যায়, আল্লাহর কসম, এর জন্য আসামি হিসাবে আপনাদের দাঁড় হতে হবে। কথা বলেন, ঠিক আছে কিনা? এ মুসলমান, কথা বলেন, ঠিক আছে কিনা? কাজেই আমি এলাকার ছেলে হিসেবে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা যেখানে যে অবস্থায়, বিক্ষিপ্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন, চার স্টলে চা খাচ্ছেন, পেঁয়াজু খাচ্ছেন, মেহেরবানি করে আর কেউ দেরি করবেন না, সামিয়ানার নিচে এসে বসে আপনাদের কপালগুলি ধন্য করে নেন। আমরা কারোর জন্য বদদোয়া করতে চাই না। কথা বলেন, ঠিক আছে কিনা? কথা বলেন, ঠিক আছে কিনা? সকল ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মেলা পাঠনে যতগুলি লোক আছে সব লোকগুলিকে মাহফিলমুখী করে দেন। যদি তারা আসতে না চায়, সমস্ত দোকান পাটগুলি বন্ধ করে দেন। যদি মাহফিলেই লোক না হয়, এরকম মেলার দরকার নাই। কথা বলেন, ঠিক আছে কিনা? মেলা দিয়েছি, আপনারা খাবেন, চলে আসবেন, বসবেন, কিন্তু আড্ডা দেওয়ার জন্য তো খাবার ব্যবস্থা দেওয়া হয় নাই। কথা বলেন, ঠিক আছে কিনা? আড্ডা দেওয়ার জন্য জায়গা প্রতিদিন বাজার পাবেন, হাট পাবেন, শহর পাবেন, গঞ্জ পাবেন। কোনদিনের জন্য কোন মুসলমান আপনাদের বাধা দিবে না। কথা বলেন, ঠিক আছে কিনা? আজকে যারা দোকানে আড্ডা দিবে তাদেরকে আমরা বাধা দিব। কথা বলেন, ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাক থেকে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করুন। পড়ছি আল্লাহুম্মা আমিন।
আরো জবান খুলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই ঘোষণা কার? জবান খুলে বলেন, এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, দুনিয়ার সকল মানুষদের বলে দাও, শুনে দাও, জেনে দাও, হে মানুষ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমি বিশ্ব নবীকেই ভালোবাসি। এই কথাটি কার? কথা বলেন কার? যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, বিচার ময়দানের দিন আল্লাহ তাআলাকে শ্রেষ্ঠ সাহায্যকারী হিসাবে কাছে পেতে চাও, আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, আল্লাহর কাছে প্রিয় পাত্র হিসাবে পরিচয় দিতে চাও, তবে তোমরা আমি বিশ্ব নবীকেই ভালোবাসো। সুবহানাল্লাহ। আর এই ভালোবাসাটা, আমি নবীকে ভালোবাসাটা তোমাদের আল্লাহর জন্য হয়ে যাবে, আর এর বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গোটা জীবনের গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? কথা বলেন, এই ঘোষণা কার? তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে আগে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। এই কথাটি কার? আল্লাহর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বিশ্ব নবী তো এখন জীবিত নেই যে বিশ্ব নবীকে ভালোবাসবেন। জুতো টুতু পরিয়ে দিয়ে ভালোবাসবেন, গায়ের চাদর ধুয়ে দিয়ে ভালোবাসবেন, আতর সুরমা বিশ্ব নবীকে লাগিয়ে দিয়ে ভালোবাসবেন। সুযোগ আছে নাকি? কথা বলেন, সুযোগ আছে নাকি? বিশ্ব নবী বিদায় হয়েছেন, বিশ্ব নবীর জীবন আদর্শগুলি দুনিয়াতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিশ্ব নবীর ঘর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা। কথা বলেন, ঠিক আছে কিনা? মিফতাহুল জান্নাহ বালিকা কওমি মাদ্রাসা, এটি কার ঘর? জবান খুলে বলেন, এই ঘরটি কার? বিশ্ব নবীর ঘর। কার ঘর? সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি হচ্ছে বিশ্ব নবীর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যারা নবীর ঘরগুলির প্রতি ভালো লক্ষ্য রাখবে, ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোটা জীবনের গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই বিশ্ব নবীর ঘর মিফতাহুল জান্নাহ বালিকা কওমি মাদ্রাসায় আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয় বলেন তো? জবান খুলে বলেন। এই কিতাবটির নাম কি? কার কিতাব এটি? আল্লাহর কিতাব। এই আল্লাহর কিতাব মিফতাহুল জান্নাহ কওমি মাদ্রাসা সহ যতগুলি দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা আছে, সবগুলিতে আল্লাহর কালাম এবং বিশ্ব নবীর হাদিস শিক্ষা দেওয়ানো হয়। কথা বলেন, ঠিক আছে কিনা? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। কথা বলেন তো, কি ইলম শিক্ষা করা কি ফরজ? আর এই ফরজিয়াত দায়িত্ব আদায়ের লক্ষ্যে যেই ব্যক্তি ঘর হইতে বের হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাতের রাস্তাটা বড় সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে যায়, এক মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসার দিকে অ্যাডভান্স হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যায়। পড়ছি আলহামদুলিল্লাহ। আবার বর্ণনা এসেছে, বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তি হৃদয়ের মধ্যে কোরআনুল কারীমের কিচ্ছু নেই, এমন ব্যক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন শূন্য, কোরআন বলতে কিছু বোঝে না, এমন ব্যক্তি আছে না নাই? বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তির হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের কোনো অংশই নেই, এই কলবটি, এই হৃদয়টি হচ্ছে একটা শূন্য গৃহের মতো। কি গৃহ? শূন্য একটা গৃহ। চারপাশে চারটা দেওয়াল আছে, চারপাশে চারটা ওয়াল দেওয়াল আছে,
জানালা নেই, কপাট নেই, উপরে ছাদের ব্যবস্থা নেই। অল্প একটু রোদ হলে ঘরের নিচে উপরের ঘরের ভিতর রোদ পড়ে যায়, শিলাবৃষ্টি হলে শিলাবৃষ্টি ঘরের মধ্যে পড়ে যায়। আপনারা বলুন তো, 4 দেওয়াল বিশিষ্ট একটি যদি রুম থাকে, এই রুমটির মধ্যে কোনো মানুষ বসবাস করতে পারে নাকি? কথা বলেন, পারে? 4-5 4টা ওয়াল দেওয়াল একটি রুম, কিন্তু জানালাও নেই, দরজাও নেই, উপরে ছাদও নেই। এমন একটি রুমে কোনো মানুষ বসবাস করতে পারবে? এমন একটি রুমে কোনো মানুষ বসবাস করতে পারে না। যেই রুমগুলির মধ্যে মানুষ বসবাস করতে পারে না, যেই রুমটি মানুষের বসবাসের উপযোগী রুম নয়, নিঃসন্দেহে ওই রুমটির মধ্যে খারাপ ইবলিশ, শয়তান, যত ধরনের খারাপ জিন আছে এরাই বসবাস করে। কথা বলেন ঠিক আছে কিনা? জবান খুলে বলেন ঠিক আছে কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি বলতে যাচ্ছি, বিশ্ব নবী বলেছেন, যার হৃদয়ের মধ্যে কোরআনুল কারীমের কিচ্ছু নাই, এই হৃদয়টি হচ্ছে, কলবটি হচ্ছে একটা শূন্য গৃহ। উপরে ছাদ নেই, জানালা নেই, দরজা নেই। যেমনই ভাবে মানুষ বসবাসের উপযোগী রুম নেই, ঘর নয়। আল্লাহর নবী বলেছেন, এর হৃদয়টি এরকম, এই কলবের মধ্যে আল্লাহর ফেরেশতা কোনো সময়ের জন্য আসে না। তাহলে দ্বীনি শিক্ষার দরকার আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? অন্য জায়গায় বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি নিজে কোরআনুল কারীম শিখলো, কি করলো? কোরআনুল কারীম শিখলো। 1-2 নম্বর কথাটা কোনো দিনের জন্য সে ভুলে গেল না, স্মরণে রাখলো। 3 নম্বর কথা, কোরআনুল কারীমে বর্ণিত হালালটাকে হালাল হিসাবে জানলো, মানলো। হারামটাকে হারাম হিসেবে জানলো, হারামটা মাইনাস করলো। কোরআনুল কারীমে হালাল এবং হারামের ব্যাপারে বর্ণনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখলো, 1-2 নম্বর কথা তা কোনো দিনের জন্য ভুলে গেল না, স্মরণে রাখলো। 3 নম্বর কথা, আমি আল্লাহর কোরআনুল কারীমে বর্ণিত হালালটাকে হালাল হিসেবে জানলো, মানলো, গ্রহণ করলো। হারামটাকে হারাম হিসেবে জানলো, হারামটা মাইনাস করে ফেললো। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হেড অফিসটাকে সুপ্রিম কোর্ট থেকে একটা বিশেষ তারে পাওয়ার দিয়ে দিবেন। ও কোরআনুল কারীম তেলাওয়াত করনেওয়ালা বান্দাবান্দি, কোরআনুল কারীম স্মরণ রাখনেওয়ালা বান্দাবান্দি, কোরআনুল কারীমের উপর আমল করনেওয়ালা বান্দাবান্দি, অর্থাৎ হালাল হারাম চিনা জানার বান্দাবান্দি, তোমারে শুধু জান্নাত দে, আমি আল্লাহ চুপ থাকতে চাই না। তোমার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তির নাম তুমি আমি আল্লাহ তাআলার দরবারে তুলে ধরো, যার অপকর্মের জন্য, অন্যায়ের জন্য, জুলমিয়াতের জন্য জাহান্নামের শাস্তিটা ওয়াজিব হয়েছে। এমন 10 জন জাহান্নামী ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের সুপারিশে জান্নাতের রায় দিয়ে দিব। পড়ছি সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। জোরে একটু তাকবীর দেন, বাহিরের লোকগুলি বুঝুক যে মজা মজাই গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কোরআনুল কারীম শিক্ষার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনুল কারীম শিক্ষা করলে, কোরআনুল কারীম শিক্ষার মানুষগুলিকে সাহায্য করলে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, ওই ব্যক্তিগুলি তোমাদের জন্য সুপারিশকারী হতে পারে। কথা বলেন ঠিক আছে কিনা? এই 10 জন ব্যক্তির মধ্যে তার পিতামাতা থাকতে পারে, তার শুভাকাঙ্ক্ষী থাকতে পারে, তার লজিং মাস্টার থাকতে পারে, তার সুদীও থাকতে পারে, যারা তালবে ইলম ছাত্রদের ভালোবেসেছেন, খাবার দিয়েছেন, অর্থ দিয়েছেন। এই 10 শ্রেণীর মধ্যে এই মানুষগুলো আসতে পারে। আল্লাহু আকবার। তাহলে কোরআনী শিক্ষার ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই?
ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, কি করেছে? নিশ্চয় যারা ঈমান এনেছে, আমল সালেহ কাজ করেছে, তাদের মেহমানদারিত্ব করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি জান্নাতুল ফেরদাউসের উদ্যান সমূহ। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে এবং আমল সালেহ কাজ করেছে, আল্লাহ বললেন তাদের মেহমানদারিত্ব করানো হবে জান্নাতুল ফেরদাউসের দ্বারা। পড়ছে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সকলেই জান্নাত চাই না? চাই না? কথা বলেন, চাই না? চাই না? আমরা সকলেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই, কেউ জাহান্নামে যেতে রাজি না। কথা বলেন, ঠিক আছে কিনা? কারা চায়? আমার আল্লাহর দুটো হাত উঁচু করে দেখেন, কারা আমরা জান্নাতের মেহমান সাজতে চাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হাত নামান। জান্নাতের মেহমান হতে হলে শর্ত আছে দুইটি। কয়টি বলেন তো? দুইটি। এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। কি? আল্লাহর প্রতি ঈমান এবং আমল সালেহ কাজ, সৎকর্ম। কথা বলেন, ঠিক আছে কিনা? এই দুইটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত পেতে হলে, জান্নাতে যেতে হলে শর্ত তোমাদের দুইটি শর্ত আমি আল্লাহ তাআলা লিখে দিলাম। ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আমল সালেহ কাজ করতে হবে কার সন্তুষ্টির জন্য? কথা বলেন, কার সন্তুষ্টির জন্য? তাহলে কোরআন শিক্ষার যদি ব্যবস্থা না থাকে, ছেলে মেয়েদেরকে যদি কোরআন শিক্ষা না দিতে পারি, তাহলে আপনারা বলেন তো ঈমানটা আল্লাহ সন্তুষ্টির জন্য কি হবে? ঈমান কি কোনো সন্তান আনতে পারবে যদি কোরআন শিক্ষা তার ভিতরে না থাকে? ঈমান কি জিনিস সে বুঝবে না, চিনবে না, এ ব্যাপারে তার কোনো ধারণাও থাকবে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ঈমান এনেছিলেন হযরতে খুবাইব। কথা বলেন, ঠিক আছে কিনা? ঈমান এনেছিল হযরতে বেলাল। ঈমান এনেছিল হযরতে মা সুমাইয়া। কথা বলেন, ঠিক আছে কিনা? ওরা ঈমান এনেছিল আর আমরা ঈমান পেয়েছি। আমরা কি করেছি বলেন তো? আমরা ঈমান পেয়েছি। আচ্ছা, আমার কথা হচ্ছে এই পাওয়ানো জিনিস আর আনা জিনিস দুটি কি এক? কথা বলেন, দুটি কি এক? আমার দাদা ছিল মুসলমান, আমার বাবা হয়ে গেছে মুসলমান, তার থেকে সন্তান আমি মুসলমান, আমার সন্তান হবে মুসলমান, আমার সন্তানের সন্তানও মুসলমান। কথা বলেন, ঠিক আছে কিনা? আচ্ছা, এটি হচ্ছে আমাদের ঈমান পাওয়া। কি বলেন তো? বলেন তো কি ঈমান পাওয়া? আর ঈমান আনা, ধর্ম ত্যাগ করে সাহাবা আজমাইনেরা, হযরতে খাব্বাব, খুবাইব, হযরতে বেলাল, মা সুমাইয়া, তারা কঠোর নির্যাতন সহ্য করে ঈমান তারা এনেছেন। কথা বলেন, ঠিক আছে কিনা? তাহলে আনা আর কুড়ে পাওয়া জিনিস দুটি এক। কথা বুঝাইতে পেরেছি? ওরা ঈমান এনেছে আর আমরা ঈমান কুড়ে পেয়েছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন ব্যক্তি এক মাস অর্থাৎ 30 দিনে খুব পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে 3000 টাকা ইনকাম করেছে। কয় হাজার? এক মাসে 3000। মাথার ঘাম পায়ে ফেলেছে, 3000 টাকা ইনকাম করলো। আর এক ব্যক্তি পথ চলতে যায়, এক মুহূর্তের মধ্যে 10,000 টাকা পেয়ে গেল। কথা বুঝেন? 10,000 পেল। এখন এই যে ব্যক্তি 10,000 পেল, এর কথা হচ্ছে কোড়া পাওয়া টাকা, থাকে থাক, যাই যাক। কথা বোঝাইতে পেরেছি? কুড়ে 12 টাকা, এই টাকার কি মহব্বত থাকবে? 10,000 টাকা 15 দিনেই শেষ। আর এ বেচারা 3,000 টাকা এক মাসে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছে। সে এক মাস খাবার পরও 3,000-এর মধ্যে 500 রয়েই গেছে। কথা বলেন, ঠিক আছে কিনা? তার মানে এই টাকাটা ইনকাম করতে যায়, এই টাকাটা তাকে কামাই করতে যায়, বড় কঠিন শ্রম দিতে হয়েছে, মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, যার জন্য টাকার উপর মহব্বত তার অনেক অনেক বেশি।
আর এই বেচারা 5,000 টাকা পেয়েছে, কলানো টাকা, যা ইলিশ মাছ 5 কেজি, বিবির জন্য কাপড়, বাচ্চার জন্য কাপড়, নিজের ঘড়ি, ওই যে কোলা টাকা, থাকে থাক, যাই যাক। কথা বুঝাইতে পেরেছি? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদের ইমানগুলি হচ্ছে কোলানো কোলানো ইমান, যার জন্য এমন আমরা ইমানদারের পরিচয় দেই। আমাদের ইমান কর্মের দ্বারা, থাকে থাক, যাই যাক, ইমানের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। কথা বলেন ঠিক আছে কিনা? আরো জবান খুলে বলেন ঠিক আছে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত সুমাইয়া যখন ঈমান আনলেন আল্লাহর প্রতি, মিস্টার আবু জেহেলের কাছে যেন এই খবরটা পৌঁছে গেল। আবু জেহেল গুসায় লাল হয়ে গেলেন। সুমাইয়ার এত বড় দুঃসাহস! আমি আবু জেহেল জীবিত থাকা অবস্থায় সে আল্লাহর প্রতি ঈমান এনেছে, এত বড় তার দুঃসাহসটা কিভাবে হয়ে গেল? সকল মানুষদেরকে মিস্টার আবু জেহেল বললেন, সকলেই সুমাইয়ার বাসায় চলে যাও। আমি আবু জেহেল নিজেও সুমাইয়ার বাসায় চলে যাচ্ছি। আমি আবু জেহেল সুমাইয়াকে কয়েকটি প্রস্তাব দেব। আমার প্রস্তাবে যদি সে না মানে, আমার প্রস্তাব যদি সে প্রত্যাখ্যান করে দেয়, আমি আবু জেহেল নিজেই আজ নিজ হাতে সুমাইয়ারে হত্যা করব। এই কথা কে বলল? আবু জেহেল বলে দিল। মিস্টার আবু জেহেল সুমাইয়ার বাসায় রওনা দিলেন। মিস্টার আবু জেহেল যখন সুমাইয়ার বাসায় পৌঁছে গেলেন, এবার আবু জেহেল সুমাইয়াকে বললেন, সুমাইয়া দরজা খুলে দাও। সুমাইয়া আস্তত করে দরজা খুলে দিলেন। সুমাইয়াকে বললেন, সুমাইয়া তুমি কি ঈমান এনেছ? জি হ্যাঁ, ঈমান এনেছি। সুমাইয়া, তুমি কি জানো এর অপরাধে তোমার কত বড় শাস্তি হতে পারে? তোমার পরিণাম কি হতে পারে তোমার কি জানা আছে? আর তুমি কার সামনে কথা বলতেছো এদিকে তুমি জানো? সুমাইয়া বললেন, হ্যাঁ আবু জেহেল, কার সামনে কথা বলতেছি আর এর পরিণাম কি হতে পারে আমি সুমাইয়া ভালোভাবেই জানি। সুমাইয়া, তোমার একটা অফার দিয়ে দিলাম। তোমাকে দেশের সুন্দর যুবক দিয়ে বিয়ে দেওয়ানো হবে। সমস্ত মহিলারা তোমার কথায় উঠবে, তোমার কথায় বসবে। তোমাকে অনেক টাকা পয়সা উপহার দেওয়ানো হবে, রাজবাড়ির সব কিছু দেওয়ানো হবে। কিন্তু শর্ত হবে একটাই, তুমি যে তোমার আল্লাহর প্রতি ঈমান এনেছ, এই ঈমানটা তোমাকে ত্যাগ করতে হবে, ঈমান ছেড়ে দিতে হবে। এই কাজটি যদি তুমি করতে পারো, আমি আবু জেহেল তোমার সঙ্গে কথা বললাম, তুমি যা করবে তাই হইবে। সমস্ত মহিলাগুলি তোমার নেত্রী হয়ে থাকবে, আর সকলের তুমি লিডার হয়ে যাবে। সুমাইয়া বললেন, আবু জেহেল, এই প্রস্তাব একটা নগণ্য প্রস্তাব, তুচ্ছ প্রস্তাব। এই আবু জেহেল, যা কখনো সম্ভব না। এরপর আমি সুমাইয়া তোমারে বলে দিলাম, আবু জেহেল, আমি সুমাইয়ার ডান হাতে যদি একটা সূর্য মার্বেলের মতো বসাই দিতে পারো। মায়েরা আমার, মা বোনদের উপস্থিতি অত্যন্ত ভালো, জায়গা হচ্ছে না। আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, একজন মা সরে আসে, আর একজন মাকে জায়গা করে দিলে আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের 2টি সিট বরাদ্দ করে দিবেন। পড়ছে আলহামদুলিল্লাহ, জবান খুলে পড়ছে আলহামদুলিল্লাহ। আরে ওরাই তো ঘুরে ঘুরে ছিল দেশের সরকার, ওদের বেশি আসা তো দরকারই। কথা বলেন ঠিক আছে কিনা? ওরা দিবেও বেশি ইনশাআল্লাহ। সম্মানে উপস্থিতি, আমি সিনা ছুটা এলাকার বক্তা, কয়েকটা কথা বলেই পরিবেশ গোছাবো ইনশাল্লাহ। আর গলাও ডেবে গেছে, আপনারা বুঝতেছেন। আপনারা রাগ করছেন? কেউ রাগ করেননি? থাকবেন তো কতক্ষণ? সারা রাত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেউ যাবেন না তো দোয়া না হওয়া পর্যন্ত। 2টি হাত তোলেন, 2টি হাত তোলেন। আল্লাহ বলেন, আল্লাহ, আমরা আখেরি মুনাজাতের পূর্বে কোন ব্যক্তি এই সামিয়ানার বাহিরে চলে যাব না, ওয়াদা করলাম। হাত নামান। ওয়াদা কার সঙ্গে করলাম? কার সঙ্গে করলাম? আর বের হওয়া যাবে কি? বের হওয়ার সুযোগ আছে? বের হওয়ার সুযোগ নাই, পারলে 10টা টানে বসেন। এখন বোঝাতে পারেছি?
বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত সুমাইয়া বললেন, আবু জেহেল, এই উপহার উপঢৌকন, ছোট্ট একটা উপহার উপঢৌকন, তোমার যদিও সম্ভব হয় কিন্তু তা কখনো নয়। ডান হাতে যদি মার্বেলের মতো একটা সূর্য বসায় দিতে পারো, আর বাম হাতে যদি একটা চন্দ্র বসায় দিতে পারো, এই দুটি যদি তোমার পক্ষে দেওয়া উপহার আমি সুমাইয়াকে সম্ভব হয়, এরপরও তুমি জেনে রাখো আমি সুমাইয়ার ঈমান ত্যাগ করানো সম্ভব হবে না। আল্লাহু আকবার। সুমাইয়া সৈনিক কার বলেন তো? কার সৈনিক? আল কোরআনের সৈনিক, মরা নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক, মরা নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। কথা বলেন ঠিক আছে কিনা? জবান খুলে বলেন ঠিক আছে কিনা? আল কোরআনের সৈনিক, মোরা পড়েন, আল কোরআনের সৈনিক, মোরা নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক, মরা নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। কথা বলেন ঠিক আছে কিনা? জীবনের সেই মানের দাম জানি অনেক বেশি। কথা বলেন ঠিক আছে কিনা? তবু কেন ঈমান পেয়ে জীবন নিয়েই খুশি। জীবনের সেই মানের দাম জানি অনেক বেশি, তবু কেন ঈমান পেয়ে জীবন নিয়েই খুশি। তোর ওই মানের মাঝে আছে, তোর ওই মানের মাঝে আছে মুনাফিকেরই জয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক, মোরা নেই তো পরাজয়। আল কোরআনের সৈনিক, মরা নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। কথা বলেন ঠিক আছে কিনা? জবান খুলে বলেন ঠিক আছে কিনা? আমরা কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক আছে কিনা? কোরআনের সৈনিক একমাত্র আল্লাহ ছাড়া আর অন্য কারো কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক আছে কিনা? যুগে যুগে সাহাবা আজমাইন তা প্রমাণ করেছে। শুধু তাই নয়, বর্তমানে এই আবু জেহেল মার্কা সরকারের কাছেও ধর্মপ্রিক মুসলমান তা প্রমাণ করে দিয়েছে। কথা বলেন ঠিক আছে কিনা? হে মুসলমান, কথা বলেন ঠিক আছে কিনা? যতগুলি আল্লাহর গোলাম বান্দাদের ফাঁসি দিয়েছে জেলাররা, তারা বলেছে, আমরা যখন কালমা পড়তে বলেছি তারা বলেছে যে কালমার দাওয়াত দেওয়ার অপরাধে আজকে ফাঁসির কাষ্ঠে আমাদের কালমা তোমাদের শোনাইতে হবে না, বরং তোমরাই কালমা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমা পড়ে তারা ফাঁসির কাষ্ঠে তারা চলে গেছে। কথা বলেন ঠিক আছে কিনা? এই মুসলমান, কথা বলেন ঠিক আছে কিনা? মুসলমান সিংহের জাত, মুসলমান বাদুড়ের জাত নয়। কথা বলেন ঠিক আছে কিনা? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহর একজন গোলাম বান্দার যখন ফাঁসির অর্ডার হয়ে গেল, জেলার তাকে আসে বললেন, হুজুর আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আপনার এখন 3 ঘন্টা আর বাকি। কয় ঘন্টা? এ জবান খুলে বলেন, কয় ঘন্টা? 3 ঘন্টা বাকি। তিনি বললেন, হ্যাঁ, আমারে 1 ঘন্টা আগে ডেকে দিতেই তো পারতেন, এখনো 3 ঘন্টা বাকি। ঠিক আছে, আমি একটু ঘুমিয়ে যাই,
একটু আরাম করে বিশ্রাম করে নেই, 1 ঘন্টা আমারে ডাকবেন, আগে আমি উঠে নামাজ কালাম পড়ে প্রস্তুতি নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। তিনি চিন্তা করলেন একটা লোকের ফাঁসি হবে, মাত্র 3টা ঘন্টা বাকি। এই মানুষটি তার বিবি বাচ্চার মায়া দেয় নেই, দেশের মায়া দেয় নেই, ঘর সংসারের মায়া দেয় নেই, সে ঘুমাবে, এটি কেমন কথা বলল। তিনি প্রমাণ করার জন্য পরে তার কাছে গেলেন, যা দেখতে পেলেন যে হ্যাঁ অটোমেটিক তিনি নাক ডাকে ঘুম পাড়তেছেন, পড়ছে আল্লাহু আকবার, জবান খুলে পড়ছে আল্লাহু আকবার। এরা হচ্ছে কোরআনের সৈনিক, কথা বলেন ঠিক আছে কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ও আমার মায়েরা, সময় আমার বেশি নেই, আমি তো এলাকার সন্তান। আপনাদের উদ্দেশ্যে যে কয়েকটা মিনিট আমার বরাদ্দ আছে কথা বলবো ইনশাল্লাহ। হযরত সুমাইয়াকে যখন আবু জেহেল এই প্রস্তাব দিলেন, আর সুমাইয়া যখন আবু জেহেলকে এই কথা বলে ফেললেন, মিস্টার আবু জেহেল গোসাই লাল হয়ে গেলেন। মিস্টার আবু জেহেল সুমাইয়াকে চুলের মুঠি ধরে ঘর থেকে টেনে বের করলেন। এবার আবু জেহেলকে সুমাইয়া বললেন, আবু জেহেল চুলের মুঠি ধরে আর কষ্ট দিস না, আমি তোর কষ্ট সহ্য করতে পারি না। আবু জেহেল তুই কি জানিস আমি সুমাইয়া আজ 3 দিন ধরে অনাহারি, আমার পেটে খাবার নেই, আমার ঘরে চাল নেই, ডাল নেই, আমি 3 দিন ধরে অনাহারি। ওই আল্লাহর কসম, আমি সুমাইয়া 3 দিন ধরে আল্লাহর কালাম পড়ে পড়ে আমি সুমাইয়া আমার পেটের ক্ষুধা মিটাই পড়ছি, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বেয়াদব আবু জেহেল কোনো কথাই শুনলেন না। সুমাইয়াকে টেনে বের করে সকল লোকজনকে বললেন, সুমাইয়ার হাতটি টেনে ধরো। হাত দুটি টান করে ধরানো হলো, সুমাইয়ার দেহের কাপড় গুলি খুলতে শুরু করানো হলো। সুমাইয়া বললেন, আল্লাহ গো দেখো, ঈমান টিকার অপরাধে, ঈমান রাখার অপরাধে আবু জেহেল আমার কি অবস্থা করে ফেলতেছে। মিস্টার আবু জেহেল বলার মতো আর ভাষা নেই। সুমাইয়ার এমন একটি জায়গায় নির্মম ভাবে আঘাত করলেন, বলরাম দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে মায়েরা আমার, হযরত সুমাইয়ার দেহ থেকে রক্ত ঝরতে শুরু করে দিল। রক্ত পড়তে 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 হযরত সুমাইয়া যখন রক্ত শূন্য হতে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কে সুমাইয়া ডেকে বললেন, মাবুদ আমি সুমাইয়ার দিকে একটিবার তাকাও। তোমার বান্দি সুমাইয়া ঈমান রাখার জন্য, ঈমান গ্রহণ করার জন্য আবু জেহেলের কষ্টের শিকার হয়েছে। আবু জেহেল আমি সুমাইয়াকে নির্মম ভাবে আঘাত করেছে, আমি সুমাইয়াকে শহীদ করে দুনিয়া থেকে চিরবিদায় দিতেছে। আল্লাহ গো, যেইভাবে আমার দেহের রক্তগুলি নেমে যাচ্ছে, এইভাবে রক্ত নামলে, রক্ত শূন্য হলে মানুষ আর কতক্ষণ বাঁচে? আল্লাহ গো, আমি তো আর হয়তো 1 মুহূর্ত বাঁচতে পারবো না, তবে বিদায় গ্রহণ করার পূর্বে, দুনিয়া থেকে চিরবিদায় হওয়ার পূর্বে আল্লাহ তোমায় আমি, আল্লাহ তোমাকে আমি সুমাইয়া আমার বাসায় দাওয়াত দিয়ে দিলাম, তুমি হযরত সুমাইয়া অবস্থাটা নিজেই দেখে যাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরাইল আমার বান্দি সুমাইয়া ঈমান এনেছে, সে আমার বান্দি হয়েছে, আমার বন্ধু সেজেছে। আর মিস্টার আবু জেহেল ঈমান গ্রহণ করার জন্য সুমাইয়াকে এমন ভাবে নির্মম ভাবে আঘাত করেছে, আমার বান্দি তো আর বাঁচবে না। আমার বান্দি আমি সুমাইয়াকে দাওয়াত দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দির বাসায় বেড়াইতে যাব। কে নিয়ে যাব? জিবরাইল। বন্ধু যখন বন্ধুর বাসায় বেড়াইতে যায়, 1 কেজি মিষ্টি নিয়ে যায়, 500 বার নিয়ে যায়, কথা বলেন ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? আমার সুমাইয়া আমার বান্দি হয়েছে, আমি আল্লাহ বন্ধু হয়ে বান্দির বাসায় বেড়াইতে যাব। দে আমি আল্লাহ তুয়াদা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওয়াদা করেছি, নিশ্চয় যারা ঈমান আনবে, আমিল সালিহ কাজ করবে, তাদের মেহমানদারিত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের দ্বারা করব। পড়ছি মারহাবা।
এ জিব্রাইল, আমি আল্লাহ তাআলার কুদরতি হাতের উপর জান্নাতটা উঠে দে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বালাখানা নিয়ে হযরতে সুমাইয়ার বাসায় বেড়াতে যাব। পড়ছি আল্লাহু আকবার। হযরত সুমাইয়া আসমানের দিকে তাকান, আর হযরত সুমাইয়া মুস্কি মারে হাসেন। মিস্টার আবু জাহেল সকল সদস্যদেরকে বলল, উজির নাজিরদেরকে বলল, এ উজির নাজির, উতবা সাইবা মুগিরা, তোমরা কোথায় আছো রে? দেখো আমি আবু জাহেল এত বড় শক্তিধর সুমাইয়ার এমন ভাবে নির্মম ভাবে আঘাত করেছি, সুমাইয়া বিদায় গ্রহণ করবে তার পূর্বে সুমাইয়ার মাথার ব্রেনটা আউট করে দিয়েছি, তার মেমোরি নষ্ট করে দিয়েছি, তার স্মৃতি হেরে ফেলে দিয়েছি, যার জন্য এত কষ্টের পর হযরতে সুমাইয়া আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। হযরত সুমাইয়া বললেন, আবু জাহেল বেয়াদবি করবি না, আমি সুমাইয়ার মস্তিষ্ক ঠিক আছে, আমার ব্রেন এখনো লোপ পাই নাই, আমার ব্রেন ঠিক আছে, আমি সব দিকেই ঠিক আছি, আমি তো পাগল হই নাই, আমার মস্তিষ্ক বিগড়ে যায় নাই, আবার মস্তিষ্ক ঠিক আছে। এই আবু জাহেল একটি কথা শোন, আমি সুমাইয়া যা কানে শুনি, তুই তো আবু জাহেল তা কানে শুনিস না, ঠিক আছে কিনা? এ আবু জাহেল, আমি সুমাইয়া চোখে তা দেখি, তুই তো আবু জাহেল চোখে দেখিস না। আমি সুমাইয়া আকাশের দিকে তাকিয়ে দেখি, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সুমাইয়া আমার বাসায় দাওয়াত নিয়েছি। এ আবু জাহেল, আমি সুমাইয়াকে আমার আল্লাহ আমাকে বান্ধবী নিয়েছে, বন্ধু হিসাবে মেনে নিয়েছে, আর আমার ডাকে সাড়া দে আমার আল্লাহ তার ওয়াদা পূরণের জন্য জান্নাতুল ফেরদাউস নে আমি সুমাইয়ার দিকে এগিয়ে আসতেছে। পড়ছি মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আপনারা সেই মা সুমাইয়ারই উত্তর শনি কথা বলেন ঠিক আছে কিনা? এই মুসলমান কথা বলেন ঠিক আছে কিনা? মায়েরা আমার সুমাইয়ার উত্তর শনি কথা বলেন ঠিক আছে কিনা? ও আমার মায়েরা, আপনাদের সন্তানগুলিকে মাদ্রাসায় দিবেন, ইলম শিক্ষা দিবেন, নিজেরা কোরআনের প্রেমে পাগল হয়ে যাবেন, কথা বলেন ঠিক আছে কিনা? কোরআনের আশিক হতে হবে, নিজেদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে, মেয়েদেরকে মাদ্রাসায় দিতে হবে। যেহেতু সুমাইয়ার আপনারা উত্তরসূরি, আর সুমাইয়া দেখে দিয়েছে আল্লাহর বান্দিরা কখনো আল্লাহ ছাড়া আর অন্য কারো কাছে মাথা নত করে না, কথা বলেন ঠিক আছে কিনা? মায়ের আমার, বন্ধুরা আমার, আমার ভাইরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা ছিল জান্নাতে প্রবেশ করে দাও, কথা বলেন ঠিক আছে কিনা? সুমাইয়া আবু জাহেলকে বললেন, আবু জাহেল দেখো আমি দেখলাম আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নিয়ে হাজির হয়ে গেল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার সময় শেষ। মহাগ্রন্থ আর কোরআনুল কারীমের কথাগুলি যদি সমস্ত রাত্রি কেউ বর্ণনা করে, এই বর্ণনা করে কি শেষ করতে পারবে নাকি? কথা বলেন পারবি নাকি? এই ঘোষণাটি কার? এই ঘোষণাটিও কার? আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। এই ঘোষণা কার? এই ঘোষণা আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সংবিধান, জীবন বিধান, এই মুসলমানদের গাইড বইয়ের একটি আয়াতে কালিমার ব্যাখ্যা লেখার জন্য যদি তাম সমুদ্রের পানিগুলি কালি রূপে ব্যবহার করানো হয়, আর সেই কালিগুলি যদি কলমে তুলে লেখা শুরু করে দেওয়ানো হয়, সমস্ত সমুদ্রের পানিগুলি শুকিয়ে শেষ হয়ে যাবে, আর পানি পাওয়া যাবে না, আর কালি পাওয়া যাবে না। শুকিয়ে যাওয়া সমুদ্রগুলিকে যদি লক্ষাধিক সমুদ্রকে সাহায্য করার জন্য ডাকানো হয়, আনয়ন করানো হয়, আর যদি তারা সাহায্য দেওয়ার জন্য এগিয়ে আসে, সমস্ত সাহায্যকৃত সমুদ্রের পানিগুলি শুকিয়ে শেষ হয়ে যাবে,
এরপরও আল্লাহ রব্বুল আলামিনের একটি মাত্র কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। কথা বলেন ঠিক আছে কিনা? জবান খুলে বলেন ঠিক আছে কিনা? এটা সেই কোরআন, সেই কালাম শিক্ষা মাদ্রাসা মিফতাহুল জান্নাহ বালিকা কওমি মাদ্রাসা, এটিও একটি মাদ্রাসা। কথা বলেন ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? আটলান্টিক মহাসাগর, এই সাগরটা ছোট না বড় বলেন তো? ছোট না বড়? আটলান্টিক মহাসাগরে কোন ব্যক্তি যদি সূচের মাথায় পানি উত্তোলন করে, আটলান্টিক মহাসাগর কি আদৌ টের পাবে যে আমার মাঝে কেউ কিছু ঢুকে দিয়ে আমার মাছ থেকে পানি আত্মসাৎ করে নিয়ে গেল, সুতরাং আমার পানির অভাব ঘাটতি দিয়ে দিল, ঘাটতি দেখা গেল, এমনটি আটলান্টিক মহাসাগর বুঝতে পারবে যদি সূচের মাথায় পানি না আনা হয়? আটলান্টিক মহাসাগর সূচের মাথায় পানি উত্তোলন করলে যেমনই ভাবে তার পানির অভাব, পানির কমতি বুঝতে পারে না। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখার জন্য তামাম জীবন যদি মানুষ লিখতেই থাকে, শিখতেই থাকে, ভাষাগুলি ভাসতেই থাকে, বলতেই থাকে, এরপর আল্লাহর কালামের ব্যাখ্যা লেখে কেউ শূন্য করতে পারবে না। পড়ছি মারহাবা, জবান খুলে পড়ছি মারহাবা। এটি সেই আল্লাহর কালাম। কথা বলেন ঠিক আছে কিনা? এই কালাম শিক্ষা আমরা সকলে দিব তো? ছেলে মেয়েদেরকে দিব তো? দিব। কারা দিব? আমার আল্লাহরে দুটো হাত উঁচু করে দেখান, কারা দিবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকে আমি দেখতে চাই এই মঞ্চে কয়জন ব্যক্তি এই মুহূর্তে যাদের মেয়ে আছে, কয়জন দিতে পারবেন? 2-4টা হাত তুলুন তো আমি দেখি। যে আল্লাহর রাস্তায় মাদ্রাসায় আজকে নিয়ত করলাম আমার নাতনি বা মেয়ের আমি দিয়ে দেব। দেখি এখানে এমন কেউ আছেন নাকি? লিল্লাহে তাকবীর। এই যে 1 2 জন, বেশ কয়েকজন উঠছে মাশাআল্লাহ। অবশ্যই ভর্তির সময় আপনারা দিবেন। সম্মানিত উপস্থিতি, আমার গলাটা আজকে ডেবে গেছে। আমি ভাঙ্গা স্বরে, ভাঙ্গা গলায় শুধু পরিবেশটা গোছানোর জন্য এখানে উঠেছি, আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। আমি এলাকার ছেলে, কথা বলেন ঠিক আছে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের এলাকারই একজন ছেলে। কথা বলেন ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? আমি উদাত্ত আহ্বান জানাবো, যতক্ষণ পর্যন্ত আজকের প্রোগ্রাম চলবে, মাহফিল 10,000 কম করেও একটি সিমেন্টের বস্তার জন্য ওয়াদা করে যাবো ইনশাআল্লাহ। কারা কারা ওয়াদা করে টাকা দিয়ে যাবেন? আমার আল্লাহরে দুটো হাত তুলে দেখান তো, আলোচনা আরো হবে। দেখান, দুটো হাত তুলেন তো, কারা কারা দিবেন? দেখি 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 কয়জন ব্যক্তি, কয়জন? আরো হাত তুলেন, হাত তুলেন, হাত তোলেন। দেওয়ার নিয়ত করুন, হাত তোলেন, সকলে হাত তোলেন, সকলেই তোলেন, তোলেন তোলেন। ইনশাআল্লাহ আমরা কেউ না দিয়ে যাব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিন প্রচারের জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হঠাৎ করে খবর হয়ে গেল দিনের নবী জীবিত নেই গো, দিনের নবী চিরবিদায়। নবীর একজন সাহাবী যার নাম হানজালা, নাম কি বলেন তো? নবীর একজন সাহাবী যার নাম হানজালা, তিনি ফরজ গোসলের জন্য পানির নিকটে চলে গেলেন। কে যেন বলে গেল, মদিনার ছেলেরা, এই মদিনার মেয়েরা, দিনের নবী জীবিত নাই গো, দিনের নবী শহীদ। হযরত হানজালা গোসলখানা থেকে বাসায় দৌড় মারলেন। বিবিকে যে বললেন, বিবি তাড়াতাড়ি অস্ত্র দাও, জিহাদের ময়দানে চলে যাই। বিবি বললেন, স্বামী তুমি কি ভুলে গেছো? তুমি কি নাপাক? ফরজ গোসলের জন্য পানির নিকট চলে গেছো, কেমনে তুমি জিহাদের ময়দানে চলে যাবে? হযরত হানজালা বললেন, বিবি শুনতে পেলাম বিশ্ব নবী উহুদের ময়দানে শহীদ। যুদ্ধ গোসল করে কি হবে? এ বিবি, বিশ্ব নবী যদি জীবিত না থাকে গোসল করে কি হবে? এই পোড়া মুখ করে দেখাবে। বিদায় দাও দাও গো, দেখা হবে রোজ হাসরে। পড়ছি সুবহানাল্লাহ। হযরত হানজালা বীরের মতো জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। জিহাদ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ বন্ধ হয়ে গেল। লিল্লাহে তাকবীর,
লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন ত্রিপুরিয়ার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন